হাই এভরিওয়ান, ইটস মি মিম। ওয়েলকাম টু মিম ব্লগস। আজকে সারাদিনে কী করলাম, কোথায় গিয়েছিলাম, কী খেলাম, সব কিছু থাকছে আজকের এই ব্লগে। Subscribe to my channel. তো আজকে প্রথমেই আমি আনবক্সিং ভিডিও নিয়ে শুরু করলাম। তো আমি সেদিন আয়রার জন্য 2টা ফিডার অর্ডার করেছিলাম দারাজে। সে পার্সেলটি চলে এসেছে আজকে। তো আমি সবসময় আয়রাকে ফিলিপসের ফিডার ইউজ করাচ্ছিলাম, তো ভাবলাম যে না, এবার একটু গ্লাসের ফিডার ইউজ করাই। ও যখন ছোট ছিল তখন আমি ওকে গ্লাসের ফিডার ইউজ করাতাম, বাট পরবর্তীতে আমি ফিলিপসে চলে গিয়েছিলাম। তো এখন আবার নতুন করে 2টা ফিডার দেখেছিলাম। আমার না ফিডার কেনাটা একটা নেশা হয়ে গিয়েছে, তো আবার ভালো ভালো ফিডার কিনতে হবে। তো এই আর কি। তো আমি এখানে 2টা ফিডার নিয়েছিলাম। 2টা ফিডারই অনেক সুন্দর ছিল, ইভেন কি গ্লাসের ছিল। ইভেন কি আয়রা নিজেও অনেক লাইক করেছে ফিডার 2টো। আর গ্লাসের ফিডার সবসময় ভালো হয়, কারণ গ্লাসেই পানি খাওয়া উচিত, প্লাস্টিকের কোনো কিছুই ভালো না। তো আমি ওকে ফিলিক্সের প্লাস্টিকে খাওয়াইতাম সব সময়। প্লাস্টিক হলে ওটাও ভালো ছিল, কারণ ওটার যে নিপ্পলটা ছিল, নিপ্পলটা পুরোপুরি মায়েদের ব্রেস্ট মিল্কের মতো। তো এখানে আমার ফিডারগুলো খুবই পছন্দ হয়েছে, কালারটাও অনেক ভালো লেগেছে। তখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। ফিডার দেখে আমি চা বানাতে চলে গিয়েছিলাম সরাসরি। তো যেখানে চা বসাইছিলাম, তো এক হাতে ভিডিও করা অনেক টাফ হয়ে যায়, তো আমি এক হাতে ক্যামেরা ধরেছি আর এক হাতে চা বসাচ্ছিলাম। আমাদের বাসার ভিতরে সবারই চা দরকার হয়, সন্ধ্যা হলে সবারই চা লাগে। তো এটা একদম রেগুলার রুলস হয়ে গিয়েছে যে চা বসাতেই হবে সন্ধ্যার আজানের পরপর। আর নাইম তো চা লাভার, ওর তো চা লাগবে। সকালে 1 কাপ, দুপুরে 1 কাপ, রাতে একবার। কারণ আর এই চা বানাতে গিয়ে আমি খুবই বিরক্ত বোধ করি। ওর সাথে থাকতে থাকতে এখন আমারও প্রায় 2 বেলা চা লাগে। তো যাই হোক, ওই যে ফিডারগুলো এনেছিলাম, সেই ফিডারগুলো ওয়াশ করে ভালো করে সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। আমি ম্যাক্সিমাম সময় গরম পানি দিয়ে ওয়াশ করে নেই, সিদ্ধ তেমন একটা করি না। যেহেতু আজকে ফার্স্ট টাইম এটা ইউজ করা হবে, তাই এক চুলায় চা বসিয়েছি, আরেক চুলায় ফিডার সিদ্ধ করতে বসেছি। সব কাজ শেষ করে আমি এখানে রেডি হয়ে নিয়েছি, কারণ বাইরে যাব চশমা বানানোর জন্য। আর এর মধ্যেই দেখো, এখানে কেক ছিল। পাশের বাসার ভাবি আমার জন্য কেক বানিয়ে পাঠিয়েছে, কারণ ওনার কেক নাকি খুব মজা হয়। আমি সব সময় শুনতাম, কিন্তু কখনো খাওয়া হয়নি। তো ভাবি আজকে বানিয়ে আমার জন্য পাঠিয়ে দিয়েছে কেকটা। মাশাল্লাহ, খেতে এত মজা। আর এই যে দেখো, আমরা 3জন অলরেডি রিক্সায় উঠে গিয়েছি। ও যেহেতু অসুস্থ, ওর অলরেডি গ্লাস লাগবে, তো আমরা অলরেডি গ্লাস বানাতে চলে এসেছি। তো এই ভাইয়ার দোকানে আমরা সব সময় চশমা বানাই। ভাইয়াটা অনেক ভালো। তো এই আর কি, আমরা 2 সপ্তাহ আগেই গ্লাস বানাইছিলাম, এখন আবারও আসছি চেঞ্জ করার জন্য। এরপর আমরা কি করব, কিছুক্ষণ ওয়েট করা লাগবে, যেহেতু গ্লাস ঠিক করতে দিয়েছি, পাওয়ার চেঞ্জ করতে দিয়েছি। তো পাশে যেহেতু কাচ্চি ভাই ছিল, তো বললাম তাহলে এক কাজ করি, বেবিকে নিয়ে কোথায় যাব, কাচ্চি ভাইতে যাই। তারপরে যে আমরা কাচ্চি ভাইতে চলে আসছি কাচ্চি খাওয়ার জন্য। আমাদের কোনো প্ল্যানিং ছিল না আমরা কাচ্চি খাবো, কারণ আমাদের পেটটা পুরাই ভরা ছিল, কিন্তু বেবিকে নিয়ে কই বসবো, রাস্তায় তো হাঁটা যায় না, তাই আমরা কাচ্চি খেতে কাচ্চি ভাইতে চলে গিয়েছি। আমি সবসময় সুলতান ডাইনের কাচ্চি অনেক লাইক করি, কিন্তু সেদিনই প্রথমবারের মতো কাচ্চি ভাইতে বসে আমি কাচ্চি খেতে বসেছি। সত্যি বলতে খাবারটা মাশাল্লাহ অনেক ইয়াম্মি ছিল। তো আমি একটা কাচ্চি নিয়েছিলাম, আর তোমাদের ভাইয়া বিফ চাপ উইথ পোলাও। তো আমি কাচ্চি খেয়েছি, তোমাদের ভাইয়া পোলাও দিয়ে গরুর মাংস খেয়েছে, মানে বিফটা খেয়েছে। তো সাদা পোলাওটা অনেক মজা ছিল, বিফটা অনেক ইয়াম্মি ছিল, অনেক স্পাইসি ছিল। সব থেকে বড় বিষয় আমাদের শান্তিটা এই জায়গায় ছিল যে আয়রাকে প্রথমবারের মতো কাচ্চি ভাইতে নিয়ে গিয়েছিলাম। যখন আমি ওকে মুখে দিচ্ছিলাম, মাশাল্লাহ অনেক সুন্দর করে খাচ্ছিল। তো আজকে এ পর্যন্ত বেশি একটা ব্লগ নেওয়া হয়নি। তো বাসায় চলে এসে আমি আবারও লাল চা খেতে বসেছিলাম, অলরেডি তোমরা বুঝতে পেরেছো যে আমার গলায় প্রবলেম হচ্ছে কথা বলতে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।